ইউএস বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরুর পর থেকেই বাংলাদেশের প্যাসেঞ্জারদের কাছে একটা কমিটমেন্ট ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা যেসব দেশগুলোতে যেসব শহরগুলোতে অবস্থান করছেন, ইউএস বাংলা ধারাবাহিকভাবে সেসব রুটগুলোতে ফ্লাইট অপারেশন শুরু করবে। আপনারা দেখেন যে ইউএস বাংলা 2016 সালের 15 মে থেকে ইন্টারন্যাশনাল রুটে যাত্রা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে 10টা দেশের 13টা ডেস্টিনেশনে ফ্লাইট অপারেশন করছে। বিশেষ করে আপনি দেখেন মধ্যপ্রাচ্যের যেসব ডেস্টিনেশনগুলো আছে, লাইক মাস্কাট, দোহা, আবুধাবি, দুবাই, শারজা, এবং সাম্প্রতিককালে আমরা শুরু করেছিলাম ঢাকা টু জেদ্দা রুটে। এবং তারই ধারাবাহিকতা আমরা মধ্যপ্রাচ্যে অন্যতম একটা ডেস্টিনেশন যেটা বাংলাদেশি প্যাসেঞ্জারদের একটা আধিক্য আছে, সেটা হচ্ছে ঢাকা টু রিয়াদে আমরা ফ্লাইট শুরু করতে যাচ্ছি, যেটা সৌদি আরবের রাজধানীতে প্রচুর বাংলাদেশিরা অবস্থান করছে। এবং সারা ইউএস বাংলার শুরু থেকেই আসলে আমাদের এই গন্তব্যে ফ্লাইট পরিচালনার জন্য একটা অতিরিক্ত চাহিদা ছিল, আমরা সেই চাহিদা পূরণ করতে যাচ্ছি। এবং এই আজকের যে বর্তমান অবস্থায় ইউএস বাংলা এয়ারলাইন্স যে ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনগুলো ধারাবাহিকভাবে একের পর এক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে, এটা আসলে আমরা যাত্রীদের একটা আস্থার জায়গা থেকে আসলে ইউএস বাংলাকে সেই সুযোগটা করে দিয়েছে। ইউএস বাংলা শুরু থেকে প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশনকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আর আমরা দেখেছি যে গত প্রায় 11 বছর ধরে ইউএস বাংলা যাত্রাপথে যাত্রীদের যে আস্থা, সেটা কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে যেমন উৎসাহিত করছে, তেমনি আমরা আসলে একটা মধ্যপ্রাচ্য সহ আমাদের পূর্বের যেসব ডেস্টিনেশনগুলো আছে, লাইক সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, কিংবা চায়নার একটা প্রভিন্স গুয়াংজুতে ফ্লাইট অপারেশন করছে। এবং বাংলাদেশের নিয়ারেস্ট কান্ট্রি আমি বলবো যে মালদ্বীপের মালেতে ফ্লাইট পরিচালনা করছে, যেটা টুরিস্টরা সহ বাংলাদেশ প্রায় 1.5 লক্ষাধিক যাত্রীরা অবস্থান করছে। সাথে সাথে আপনি দেখেন যে ইন্ডিয়ার চেন্নাই এবং কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছি। এবং এই রিয়াদে 21শে এপ্রিল থেকে ফ্লাইট শুরু করতে সপ্তাহে 5 দিন প্রাথমিকভাবে আমরা শুরু করবো। এবং সেটা প্রতিদিনই আমরা দুপুর 1:35 ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করবে এবং বিকেল 5:10 সেখানে অবতরণ করবে। এবং সাথে সাথে একই দিনে রিয়াদ থেকে 7:15 ছেড়ে এসে বাংলাদেশের টাইমে ভোর 4টার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা থেকে রিয়াদে ওয়ানের ফেয়ার আছে 54,000 টাকা, এবং রিয়াদ থেকে ঢাকা রিটার্ন ফেয়ার আছে প্রায় 82,000 টাকার মতো। তো এই ফেয়ারগুলো আসলে আমি বলবো যে এটা অপারেশন কস্টের সাথে একটা কম্পারেটিভ ফেয়ার দেওয়ার চেষ্টা করেছে, এবং যেটা বাংলাদেশি প্যাসেঞ্জারদের আমি বলবো যে যাত্রার জন্য অনেক সুবিধাজনক এটা ফেয়ার এবং সময় দুটাকে প্রাধান্য দিয়ে আসলে এই ফ্লাইট শিডিউলটা তৈরি করা হয়েছে। এবং ইন ফিউচারে আমরা ঢাকা টু মদিনা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা সাজাচ্ছি। এবং সাথে সাথে 2026 সালের শেষ নাগাদ আমরা ঢাকা থেকে লন্ডন এবং রোমে, এবং 2027-এর শেষ এবং 28-এর শুরুতে আমাদের প্ল্যান আছে ঢাকা টু টরন্টো এবং নিউ ইয়র্কে ফ্লাইট পরিচালনা করার। এবং ভবিষ্যতে যাত্রী চাহিদার উপর ভিত্তি করে আমরা ঢাকা রিয়াদের রুটে আমরা আসলে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা আছে।